তার কোনো সুষ্ঠু তদন্ত হয়নি, বিচারও হয়নি। কারণ কি জানেন? এই তদন্ত, সুষ্ঠু তদন্ত বিচার হলে এখানে আওয়ামী লীগের প্রধান স্বয়ং বেরিয়ে আসবেন। সেজন্য পিলখানায় এত কিছু ঘটে যাচ্ছে, তিনি সরকার প্রধান হয়ে জানবেন না কেন? এরকম একটা ঘটনা তো গোপন চাপা থাকে না। তাদের সঙ্গে তারা যোগাযোগও করেছে, নির্বাচনের আগে এবং পরেও তারা যোগাযোগ করেছে। তারপরে তিনি বাড়ি বদলি করেছেন। তিনি সুধা সদন থেকে হেয়ার রোডে গিয়েছেন, তিনি বাড়ি বদলালেন অল্প দিনের মধ্যে। সেখান থেকে আবার আরেকটা বড় বাড়িতে গেলেন। কাজেই ওই বাড়িতে ওই কয়েকদিনের জন্য যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল তাহলে মানুষের বুঝতে বাকি থাকে না। পিলখানার এই হত্যাকাণ্ড, তারপরে আপনারা দেখেছেন যে আলেমরা তাদের দাবি দাবা নিয়ে তারা, এই আলেমরা ঢাকা শহরে শাপলা চত্বরে গিয়েছিল। আপনাদের মধ্যেও হয়তো অনেকেই গিয়েছিলেন। আলেমরা আমরা জানি তারা মুসলমান, তারা শান্তিপ্রিয়, তারা ধর্মে কর্মে বিশ্বাস করে। তাদের হাতে কি ছিল আমরা জানি। তাদের হাতে ছিল জানামাজ, তাদের হাতে ছিল তাসবিহ, তাদের হাতে ছিল কোরআন শরীফ, ঠিক কিনা? এই আলেমদেরকে তারা বলেছিল তাদের নেতা আল্লামা শফি সাহেব না আসা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন, এবং তিনি এসে বক্তব্য দিলে তেনার নির্দেশ শুনে তিনার যার যার জায়গায় ফিরে যাবেন। ঠিক বলছি আমি? কিন্তু আপনারা কি দেখেছেন? সেদিন রাত্রে, ওই দিন শেষ রাত্রে দিকে এই সরকার আওয়ামী লীগ এই আলেমদের উপরে হামলা করলো, আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করে বহু আলেম এতিমকে তারা হত্যা করেছে, ঠিক কিনা? বহু আলেম এতিমকে হত্যা করেছে। আলেম এতিমকে তারা হত্যা করেছে। তারা কোরআন শরীফ পুড়িয়েছে, কোরআন শরীফ পুড়িয়েছে, আর বলে এরা পুড়িয়েছে। কোন আলেমরা কখনো কোরআন শরীফ পড়াবে? এটা কোনোদিন হতে পারে না। আমি বলবো যারা সত্যিকারের মুসলমান, ইসলামে বিশ্বাস করে, তারা কোনোদিন কোনো খারাপ কাজ, অন্যায় কাজ করতে পারে না। কারণ তারা আল্লাহকে ভয় পায়। তারা যেন এই দুনিয়ায় শেষ নয়, এরপরে যে দুনিয়া সেটাই হলো আসল, সেখানেই বিচার হবে। আল্লাহ তাআলা কাউকে মাফ করবে না খারাপ কাজ করলে, অন্যায় কাজ, খুন খারাপি আল্লাহ এটা ইসলামের মধ্যে নাই। ইসলাম হলো সবচেয়ে পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। সেজন্যই কিন্তু এখানে এই আলেম এতিমদের হত্যা করে তাদের বডি পর্যন্ত গুম করে ফেলেছে, আর বলেছে রং লাগিয়েছে গরুর রক্ত ইত্যাদি ইত্যাদি বলেছে না? এই হলো আওয়ামী লীগ। তাহলে কি এই সরকারকে খুনি সরকার বলা যায় না? যার হাতে এতগুলো অফিসার সৈনিকের রক্ত, যার হাতে আলেম এতিমের রক্ত, যার হাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের, বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য আমাদের দলের নেতা কর্মীদের রক্ত, যার হাতে সাধারণ নিরীহ মানুষের রক্ত, তারা খুনি ছাড়া আর কি? এই সরকার হলো অবৈধ সরকার, হলো একটি খুনি সরকার। তাই তাদের এই ক্ষমতায় থাকার কোনো এখতিয়ার নেই। ভবিষ্যতে আপনারা এগুলো মনে রাখবেন, ভবিষ্যতে মনে রাখবেন। এই খুনিরা আপনাদের কাছে আসবে আবার, তখন অনেক ভদ্রবেশে, তখনও তো ছদ্মবেশ ধারণ করেও হিজাব টুপি পরে আবার তখন তসবিহ হাতে আপনাদের কাছে এসে ভোট ভিক্ষা করবে। তখন কিন্তু আপনারা ভুলে যেন না যে আপনাদের হাতে এদের রক্ত, আপনাদের রক্ত এদের হাতে, কাজে এদেরকে কোনোভাবেই মাফ করা যায় না, ঠিক কিনা? আমি শুধু বলবো এই আলেম বা মুসলমান নয়, এই সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়। আপনারা দেখেছেন না পার্বত্য চট্টগ্রামে ও বৌদ্ধ
মন্দিরগুলোর কি অবস্থা করেছে, ভেঙে টেঙে সব নষ্ট করে তছনছ করে দিয়েছে। হিন্দুদের মন্দিরে যে আক্রমণ করে মন্দির ভাঙে, মূর্তি ভাঙে, তাদের অলংকার চুরি করে, হিন্দু ধর্মের ভাইদের বাড়ি ঘর জমি জায়গা তারা দখল করে নেয়। কারা দখল করে? আওয়ামী লীগের লোকজন দখল করে। এই হলো তাদের প্রকৃত চেহারা। কাজে আওয়ামী লীগকে প্রতি কোনো ধর্মের মানুষেরই কোনো আস্থা বা বিশ্বাস নাই। এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক, এরা মুনাফিক। এদের কাছে দেশ বড় নয়, মানুষ বড় নয়, মানুষের জীবন বড় নয়। এদের কাছে বড় হলো শুধু টাকা আর ক্ষমতা। তাই আজকে টাকা আর ক্ষমতার জন্য তারা এই বসে রয়েছে। এই যে মাহমুদুর রহমান, এই লোকটা সত্য কথা বলতো না, সৎ সাহস ছিল। এই লোকটা এখন কোথায়? জেলে। কারণ একে মুক্তি দেয় না। সত্য কথা লিখতো, খবরের কাগজে সত্য কথা বলতো, সাহস ছিল, সেজন্যই তাকে এখনো জেলে আটকিয়ে রেখেছে। এবং তার কাগজ আমার দেশ বন্ধ করে দিয়েছে যাতে কেউ পড়তে না পারে। ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে, দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছে, চ্যানেল 1 বন্ধ করে দিয়েছে। কিসের জন্য? যেগুলো যাতে জনগণের কথা বলতে না পারে, সেজন্যই তারা বন্ধ করে দিয়েছে। এর জন্য আরো বেশি এই সম্প্রচার নীতি করেছে, এই সাংবাদিক ভাইদেরকে ভয় দেখানোর, যাতে তারা ঠিক মতো সম্প্রচার না করে। আমাদের কথাগুলি এই যে টক শোতে যে যারা সিনিয়র সিটিজেন আসে, বিশিষ্ট নাগরিক বৃন্দ সত্য কথা বলে, দেশের কথা বলে, সেগুলি বন্ধ করে দেওয়ার জন্যই সেগুলি সম্প্রচার নীতিমালা করা হয়েছে। ভয় দেখানো হয়, সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে গ্রেফতার করা হবে। আরে যারা জনগণের ভোটেই নির্বাচিত নয়, তারা আবার সরকার কিসের? তাদের আবার জনগণের প্রতিনিধি কিসের? এরা তো জনগণের প্রতিনিধিত্বই করে না, এরা কোনো ভোটে নির্বাচিত আসে নাই। কাজে এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা ভয় দেখায় যে আমাকে জেলে নেবে। আমি বলে আমি জেলখানায় ভয় পাই না, আমি জেলখানায় ভয় পাই না। কিন্তু আমি বলি জেলে গেলে কিছু হবে না, কিন্তু পরবর্তীটা চিন্তা করে রেখেন। আপনারা যে অপকর্মগুলি করেছেন, আপনারা যেসব অপকর্ম করেছেন, এত খুন, এত গুম, এত হত্যা, এত লুটপাট, প্রতিদিন প্রতিটি জিনিসের তথ্য আমাদের কাছে আছে এবং সবকিছু, সেগুলি যখন প্রকাশ হবে তখন কোথায় যাবেন? তখন কি করে বাঁচবেন? জেলখানায় তখন কি আপনাদের জন্য জায়গা হবে না? অনেক বেশি জায়গা হবে। তাই জেলখানার ভয় দেখিয়ে, মিথ্যে মামলা দিয়ে সাজা দেখানোর ভয় দেখাবেন না প্রিয় ভাইরা। প্রিয় ভাইরা, জামাত ইসলামকে বলে, জামাত ইসলাম বিএনপির সঙ্গে আছে, তাই জামাত ইসলাম এখন তাদেরকে নানা রকম ভাবে অপবাদ দেওয়া হয়। জামাত ইসলাম খারাপ, জামাত ইসলামকে কখনো জঙ্গি বানায়, কখনো তাদেরকে আবার স্বাধীনতা বিরোধী, অমুক তমুক, যখন যা ইচ্ছে মনে চায় তাই বলে, যেহেতু এখন 20 দলীয় জোটের সঙ্গে আছে। কিন্তু এই জামাত ইসলাম এক সময় আওয়ামী লীগের সঙ্গে ছিল, আপনাদের মনে আছে? তখন ছিল তারা আওয়ামী লীগের বন্ধু এবং স্বাধীনতার সপক্ষের শক্তি। তখন ছিল স্বাধীনতার পক্ষের শক্তি। তখন কিন্তু আওয়ামী লীগ, জামাত ইসলাম খারাপ ছিল না, এখন খারাপ হয়ে গেছে। এই হলো তাদের অবস্থা। আবার তারা বলে, আবার তারা এই করে যে তারা বলে যে হাসিনা নিজেই বলেছে যে কি বলে, তার দলের সবাই বিক্রি হতে পারে, কিন্তু সে ছাড়া সে শুধু বিক্রি হয় না। তাকে জিজ্ঞাসা করেন একবার, আপনি তো বহু আগে বিক্রি হয়েছিলেন। 86 সালে এরশাদের সঙ্গে হাতাহাত করে
বহু টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়ে ইলেকশনে যান নাই। 86 সালে আমাদের সঙ্গে একসঙ্গে বসে আমরা চুক্তি করেছিলাম যে এরশাদের অধীনে আমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করব না। সেখানে রাতারাতি তারা লাল লীগের ময়দানে হাসিনা বলে আসলো যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। ঠিক কিনা? জাতীয় বেঈমান। অথচ দেখা গেল আমরা কেউ কিন্তু যায় নাই, বিএনপি যায় নাই, আর আওয়ামী লীগ চলে গেল। তাহলে কি হলো? তিনি বিক্রিয় হলেন এবং জাতীয় বেঈমান খেতাব উপাধি পেলেন তিনি। এই হলো তাদের চেহারা। জাতীয় বেঈমানদের কি বিশ্বাস করা যায়? যায় না। সেজন্যই বুঝতে হবে জাতীয় বেঈমানদেরকে বিশ্বাস করা যায় না। প্রিয় ভাইয়া, বলে যে বিএনপি জোট নাকি ভেঙে যাচ্ছে। আরে বিএনপি জোটে কেউ ভাঙবে না। বিএনপি জোট শক্তিশালী আছে, ইনশাআল্লাহ থাকবে। কারণ যে যারা দেশপ্রেমিক তারা কখনো ওই দালালদের সঙ্গে যেতে পারে না, বেঈমানদের সঙ্গে যেতে পারে না, মুনাফিকদের সঙ্গে যেতে পারে না। তারা যারা দেশপ্রেমিক, দেশের জন্য মানুষকে ভালোবাসে, জীবন দিতে চায়, তাদের সঙ্গে আছে এবং তাদের সঙ্গে থাকবে। আজকে দেশের এই দুর্দিনে আরো বেশি করে তারা ঐক্যবদ্ধ হবে দেশকে রক্ষার জন্য, এই অত্যাচারী জালিম খুনিদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য। পুলিশ প্রশাসন, আমরা চাই পুলিশ বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করবে নিরপেক্ষভাবে। এখানে তাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা পায়, তারা বেতন পায়, কারো কোনো ব্যক্তিগত কোনো ব্যাপার নাই। সেজন্য পুলিশের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা সকলের সঙ্গে নিরপেক্ষ ব্যবহার করবেন। আপনারা এই ছাত্রলীগের পাহারা দেওয়ার জন্য আপনারা নন, আপনি নিরপেক্ষ ব্যবহার করবেন। আপনারা অন্যায়ভাবে মিটিং মিছিলের উপরে গুলি চালাবেন না। আমরা কখনো মিটিং মিছিলে আমরা কখনো বোমা গুলি গালা কিছু করি না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে দেখিয়ে দিতে চাই যে জনগণ আমাদের সঙ্গে আছে। যেমন আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আপনারা দেখিয়ে দিলেন যে জনগণ তাদের সঙ্গে আছে। আমরা তেমনি ভাবে যেখানেই যাব সেখানেই আমরা দেখিয়ে দেব জনগণ কাদের সঙ্গে আছে। কিন্তু যখনই দেখে বেশি লোক আমাদের সমাবেশে হয় তখনই তারা একটা ভয় ভীতি করে সমাবেশ নষ্ট করা, গুলিগালা করে, অহেতুক মানুষকে হত্যা করা, মিথ্যে মামলা দেওয়া, এগুলি থেকে বিরত থাকার জন্য তাদেরকে আহ্বান করব। তাদের সঙ্গে আমাদের বিরোধ নাই। আমরা বলেছি এই র্যাব এখন পচে গেছে, কাজে এই র্যাবের এখন গ্যাংলিং হয়েছে, এটাকে এখন ফেলে দিতে হবে। এই র্যাব বাতিল করতে হবে, র্যাব রাখা যাবে না, র্যাবকে বাতিল করতে হবে। প্রিয় ভাইয়েরা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজকে অতিষ্ঠ। প্রতিটি জিনিসের দাম এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু দেশের দুরবস্থা, প্রতিনিয়ত কর্মসংস্থান কমছে। এখানেই দিয়েছে একটা, একটু আমি পড়তে পারতেছি না, কি লেখা আছে এখানে, লেখাটা কি আছে চোখেই দেখছি। প্রতিনিয়ত মানুষের কর্মসংস্থান কমছে। প্রিয় ভাইয়েরা, বলছে এই যে কাগজটা এখানে বলছে যে 1 মাসে কর্মসংস্থান কমেছে 19%, 1 মাসে কর্মসংস্থান কমেছে। এইটা পত্রিকার রিপোর্ট, আমার কোনো কথা নয়। কিভাবে তাহলে বেকারত্ব বাড়ছে? আর বিদেশি বিনিয়োগ কমেছে 82%। কোন বিদেশি বিনিয়োগ এখন আসছে না, 82% কমেছে। তার মানে সেখানে তাহলে মানুষ আবার চাকরি হারাবে, এই হলো অবস্থা। কারণ দেশে নতুন কোনো কলকারখানা হচ্ছে না, দেশে কোনো নতুন বিদেশি বিনিয়োগ আসছে না। এই কারণ
যে দেশে একটা অবৈধ সরকার, এই সরকার দেশের মানুষকে পানি দিতে পারে না, গ্যাস দিতে পারে না, বিদ্যুৎ দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, সেজন্যই বিদেশিরা আজকে এখানে আসে না বিনিয়োগ করতে। এই হলো দেশের অবস্থা। কাজেই দেশের অবস্থা মোটেই ভালো নয়। সেজন্যই আমরা বলেছি যে আমাদের এখন প্রয়োজন সকলকে ঐক্যবদ্ধ হওয়া। আমরা জানি দেশবাসী ঐক্যবদ্ধ হচ্ছে। কালকে আপনারা দেখেছেন, সেটা প্রমাণ পেয়েছেন যে আমরা বলেছি এই বিচারকরা এখনই এমনি অসহায়, তারপরে এই অভিশংসন আইন করে আরো বিচারকদের হাত বেঁধে দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবে বিরোধী দলকে কোন রকম ভাবে আইনে যদি তারা ছাড়ও পায়, তারপরেও তাদের কথা অনুযায়ী তাদেরকে ছাড়া হবে না। সেজন্য এই আইন করে বিচারপতিদেরকে ভয় দেখানোর জন্য এই আইন করা হচ্ছে। আমরা বলতে চাই, এই আইন বন্ধ করুন, এই আইন বন্ধ করুন, বিচার বিভাগের হাত বেঁধে দেওয়া বন্ধ করুন। অন্যথায় হরতাল একদিন করেছি, প্রয়োজনে হরতাল নয়, প্রয়োজনে যে কোনো কর্মসূচি দিতে আমরা প্রস্তুত হব, যদি আপনারা এটা বাতিল না করেন। কাজেই বলবে এগুলো বাতিল করুন। বিচার বিভাগকে যে স্বাধীন বলা হয়, স্বাধীনভাবে কাজ করার তাদেরকে ক্ষমতা দেওয়া হোক। প্রিয় ভাইয়েরা, এই সরকার অনেক দাবি করে, বলে আমাদের সময়ে আমরা করেছি শিক্ষার যা কিছু উন্নতি হয়েছে বিএনপি সরকারের সময়। আমাদের সময়ে আমরা নকল বন্ধ করেছি, আমাদের সময়ে আমরা ছেলে মেয়েদের শিক্ষার জন্য খাদ্য ব্যবস্থা করেছি, ঠিক কিনা? টাকা দিয়েছি, স্কলারশিপ দিয়েছি, আমরা সবকিছু 12 ক্লাস পর্যন্ত ফ্রি লেখাপড়ার ব্যবস্থা করেছি মেয়েদেরকে, আমরা করেছি। আর এখন সরকার কিছুই পায় না, এবং সেই জন্য তারা এখন গণহারে পাশ করিয়ে দেয়। পাশের আর বৃদ্ধি দেখিয়ে তারা এই শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিচ্ছে। ফলে আজকে মেধার শূন্যতা দেখা দিচ্ছে। আমাদের কোনো ভালো ছেলেপেলেরা, মেধাবী ছেলেপেলেরা লেখাপড়ার কোনো প্রতিযোগিতা নাই, পারবে না, টিকতে পারবে না, এই হলো অবস্থা। কাজে মেধাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এবং ভবিষ্যৎ ধ্বংস করে ফেলা হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মকে চিরতরে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু আমি বলতে চাই, এই যে ইয়াং ছেলেপেলে দেখছি এখানে, এরাই হলো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদেরকে দাঁড়াতে হবে, তোমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, তোমাদেরকে দেশ রক্ষার জন্য আন্দোলন করতে হবে। কি সাহস আছে? আন্দোলন করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে, মানব অধিকার প্রতি পদে পদে যে লঙ্ঘিত হচ্ছে সেই মানব অধিকার ফিরিয়ে আনতে হবে। আমি জানি আজানের সময় হয়ে গেছে, তাই বক্তব্য দেওয়ার আর থাকলেও আর কিছু করার নেই, আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে। আমি শুধু আপনাদেরকে আহ্বান জানাবো যে ব্রাহ্মণবাড়িয়া আলেম ওলেমা সহ সকলকে আহ্বান জানাবো, আপনারা দেশকে ভালোবাসেন, আপনারা মুসলমান, আপনাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব একটা আছে, দেশের প্রতি, মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, জনগণের প্রতি। তাই আসুন আজকে আমরা এই দেশের ছাত্র, যুবক, মা, বোন, আলেম ওলেমা, এতিম সহ সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই জালেম, মিথ্যাবাদী, অত্যাচারী, খুনি সরকারের হাত থেকে দেশকে রক্ষা করি। আমরা সকল ধর্মের, অন্যান্য ধর্ম যারা আছে, মানুষ যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,
ও পাহাড়ের এবং সমতলের সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাবো যে আমরা সকলে এই দেশের মানুষ, এই দেশের নাগরিক, এই দেশের উপরে আমাদের অধিকার। এরা বহু টাকা বানিয়েছে, কোটি কোটি টাকা পাচার করেছে বিদেশে, কাজে এরা কেউ দেশে থাকবে না, এরা দেশে থাকবে না, কিন্তু দেশকে খোকলা করে দিয়ে যে এদের জীবনকে নষ্ট করে দিয়ে চলে যাবে। তাই সময় আসছে ঈদের পরে থেকে আপনাদেরকে যে আহ্বান জানানো হবে তাতেই আশা করি আপনারা সাড়া দিয়ে এগিয়ে আসবেন। ইনশাআল্লাহ আমি যেখানেই থাকি আপনাদের সঙ্গে থাকবো, এবং এই আওয়ামী লীগ যেখানে চেষ্টা করুক আমাকে ইয়ে করার, কিন্তু আমার দল আছে, আমার জনগণ আছে, সকলেই আছে, সকলে আমাদের সঙ্গে থেকে কাজ করে যাবে। আমিও আপনাদের সঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি বলতে চাই যে আমাকে বন্দি করার আগে নিজেরা নিজেদের পথটা একটু পরিষ্কার করে রাখবেন। ওই পাসপোর্ট ভিসা টিসা গুলো লাগায় রাখবেন যাতে রাস্তাটা পরিষ্কার থেকে চটপট যেতে পারেন, নাহলে পরবর্তীতে রাস্তা কিন্তু এই জনগণ, আলেম ওলামা সহ সকল ধর্মের মানুষ রাস্তা এমন ভাবে বন্ধ করবে যে আর পালাবার কোনো পথ থাকবে না। তাই সময় থাকতে সাবধান হওয়াটা ভালো। আর বলবো যে মিথ্যা কথা কম বলুন, কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহকে ভয় পাই, নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া চাই এবং যতটুকু পারি সত্যি কথা বলা। কিন্তু এদেরকে আল্লাহর কোনো ভয় নাই, পরকালের ভয় নাই, সেজন্যই তারা এইরকম ভাবে মানুষ মারে, মানুষের উপরে অত্যাচার করে, আর সকাল সন্ধ্যা মিথ্যে কথা বলে। তাদের এদের জায়গা আল্লাহ দুনিয়াতে হয়তো আরামে থাকলেও ওই দুনিয়াতে তাদের কি অবস্থা হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই প্রিয় ভাইয়েরা, আপনারা কষ্ট করে কাদা পানির উপর দাঁড়িয়ে বক্তব্য শুনেছেন, সেজন্য আমি আমার নিজের এবং ব্রাহ্মণবাড়িয়ার যারা এই মিটিং অর্গানাইজ করেছে 20 দলীয় জোটের পক্ষ থেকে বিএনপির সকল নেতা কর্মীকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 20 দলীয় জোট জিন্দাবাদ। দর্শক, এতক্ষণ ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্কুল মাঠ থেকে সরাসরি দেখছিলেন বিএনপি চেয়ারপারসন